হরে কৃষ্ণ। জগন্নাথ ভেজ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি চলে এসেছি একাদশী একটি মুখরোচক রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা হচ্ছে আমি তৈরি করব কাঁচা কাঁঠাল দিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠাল এভাবে কেটে এটাকে হচ্ছে একটু ভাপিয়ে নিব। তো কাঁঠালের সাথে এটাকে হচ্ছে একটু ভালো করে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আলু। এখানে আমি একটু মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি। এবার এটাকে হচ্ছে আমি একটু ঢেকে দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব। তো মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি এবার নিয়ে নিচ্ছি, এটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি হচ্ছে মাঝখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, যদিও সেটা দেখানো হয়নি। এবার এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এদিকে এটা ঠান্ডা হতে হতে আমি এখানে কিছু হচ্ছে উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে আমি চীনা বাদাম নিয়েছি। তো চীনা বাদামটাকে আমি একটু লো ফ্লেমে ভালো করে হচ্ছে একটু ফ্রাই করে নিব। তো দেখুন আমার বাদামটা হচ্ছে এরকম ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে হচ্ছে আমি একটু খোসা ছাড়িয়ে নেব। আর হচ্ছে এই পকোড়াটাতে হচ্ছে যেগুলো দিব তার জন্য হচ্ছে আমি এখানে হচ্ছে একটু জিরা আর হচ্ছে গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। তো এটাকে হচ্ছে হালকা একটু ভেজে নিয়েছি। এবার এটাকে হচ্ছে ব্লেন্ডারে বা পাটায় যেভাবে পারেন একটু গুঁড়ো করে নেব। এবার আমার এই কাঁঠালগুলো এখানে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। এতক্ষণ আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। তো এবারে এটাকে হচ্ছে আমি ভালো করে একটু ম্যারিনেট করে নিলাম। তো দেখুন এই যে আমার ম্যারিনেট হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো হচ্ছে আগে থেকে সাবু ভেজানো ছিল। আর আমার যে বাদামটা ছিল সেটাও হচ্ছে আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি, একটু আধা ভাঙা করে নিয়েছি এটাকে। আর হচ্ছে গুঁড়ো করা যে মশলাটা ছিল সেটাও হচ্ছে এটাতে অ্যাড করে দিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি, আদা কুচি আর হচ্ছে কিছু কাঁচামরিচ। এবার একে একে এগুলো হচ্ছে আমি সব এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো যেহেতু এখানে আমি হচ্ছে আগে থেকে হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম সিদ্ধতে, তার জন্য এখন আর আমি লবণটা দিচ্ছি না। আর এখানে হচ্ছে দিচ্ছি একটু একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি তার রসটা, আর দিচ্ছি সামান্য একটু চিনি। এবার এটাকে হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার এটা হচ্ছে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে হচ্ছে আমি কিছুটা চপের মতো করে পকোড়ার যে শেপটা সেভাবে দিয়ে নেব। আপনারা যে যেভাবে পারেন এটাকে শেপ দিয়ে নিতে পারেন। তো আমি এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। এভাবে করে আমি আস্তে আস্তে করে সবগুলো তৈরি করে নেব। এরকম করে আমার তৈরি করা হয়ে গেলে দেখুন আমার এখানে এগুলো তৈরি করা শেষ। এবার আমি একটা প্যানের মধ্যে হচ্ছে তেল গরম করে নিয়েছি। এখানে হচ্ছে আমি সানফ্লাওয়ার অয়েল নিয়েছি। তো তেলের মধ্যে আমি একে একে আমার যে হচ্ছে পকোড়াগুলো বানানো ছিল ওগুলো ছেড়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ পরে এগুলো হচ্ছে একটু উল্টে দিচ্ছি। দেখুন আমার হিটটা কিন্তু একেবারে লো হিটে, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এটাকে। তো আমার ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি আস্তে আস্তে এগুলোকে উঠিয়ে নেব। এই তো শেষ তৈরি করা, রেডি গরম গরম কাঁঠালের একাদশী পকোড়া। তো এখানে আমি আরেকটা প্রসেসিং দেখাবো। এটা হচ্ছে একাদশী দিন ছাড়াও যাতে আপনারা মানে আরও খুবই টেস্টি হয় এভাবে করলো। তো এখানে হচ্ছে আমি একটু সাদা তেল নিয়েছি। এই তেলটাতে হচ্ছে আমি ওই আগে থেকে বানিয়ে রাখা যে পকোড়াগুলো ছিল ওগুলোকে হচ্ছে এরকম পোর্ট করে নিয়ে তারপর হচ্ছে আমি তেলে ভাজবো। আমি কিন্তু আগেই বলে নিচ্ছি যে এটা তো হচ্ছে কিন্তু একাদশী দিনের জন্য না, এটা জাস্ট হচ্ছে একই সাথে হচ্ছে আমি এই রেসিপিটা জাস্ট এটা আরেকটু ইয়ে করার জন্য হচ্ছে দেখাচ্ছি।
তিলটা দিয়ে করলে হচ্ছে তিলের খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং এটা খেতেও আরও খুবই টেস্টি হয়। তো দেখুন আমার এটাও হচ্ছে তৈরি করা শেষ, ভাজা হয়ে গেছে। এবার এটাকে হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। তো এই তো 2 ধরনের পকোড়া আমার রেডি। তো আপনারাও হচ্ছে বাড়িতে এরকম করে ট্রাই করে দেখবেন, এরকম করে বানিয়ে হচ্ছে জগন্নাথকে ভোগ নিবেদন করবেন, করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যেহেতু আমাদের হচ্ছে আজকে যেহেতু নির্জলা একাদশী, তো এটা যার যার ইচ্ছা হচ্ছে এরকমভাবে তৈরি করতে পারেন, কারণ সবাই তো হচ্ছে দেখা গেছে ওভাবে নির্জলা একাদশী করতে পারে না, বা আদার্স একাদশীতে এভাবে করতে পারেন। হরে কৃষ্ণ।